নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো বোঁদের রেসিপি। যে কেউ এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যে কোনো দিন বোঁদে বানায়নি, এইভাবে বানালে একদম পারফেক্ট বোঁদে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা বানাতে বিশেষ কিছু লাগে না, দু একটা উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানানো যায়। যারা মিষ্টি পছন্দ করেন তাদের দারুণ লাগবে। বোঁদে বানানোর জন্য প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে একটা বড় ছাঁকনি নিয়েছি, ওর মধ্যে 1 বাটি মেপে আমি বেসন নিয়েছি। এই 1 বাটি বেসনেই অনেকটা বোঁদে তৈরি হবে। বেসনটা খুব ভালো করে চেলে নিতে হবে। বেসনের মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। দানা ভাব থাকলে বোঁদেটা কিন্তু একদম ভালো হবে না। বেসনটা খুব ভালো করে চেলে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদম পাতলাও করব না আর একদম ঘনও করব না। আর ব্যাটারের মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি জল দিয়ে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নেব, কোনো যেন দানা ভাব না থাকে। প্রথমে মিশিয়ে নিয়ে বেসনটা তারপর হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো দানা ভাব নেই। এরপর হাত দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন তত বোঁদেগুলো একদম ফুলে যাবে আর মুচমুচে হবে। এর মধ্যে আর জল দেব না। হাত দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। আমরা বড়ি দেওয়ার সময় ব্যাটার যেভাবে ফেটাই ওইভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর অর্ধেক ব্যাটার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু ইয়েলো ফুড কালার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বাড়িতে রেড ফুড কালার থাকে তাহলে ওটা অবশ্যই দেবেন। ইয়েলো ফুড কালার সাধারণত দেয় না, বাড়িতে এটাই ছিল তাই আমি দিয়ে দিলাম। আর যদি কোনো ফুড কালারই না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এমনিতেই বোঁদেগুলো খুবই ভালো লাগবে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে বোঁদেগুলো একদম চ্যাপ্টা হয়ে যাবে। তারপর একটা ছিদ্রযুক্ত ঝাড়ি নিয়ে ওর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ঝাড়িটা তেলের অল্প একটু উপরে রাখতে হবে, তাহলে বোঁদেগুলো একদম পারফেক্ট গোল গোল হবে। অনেকটাই উপরে রাখলে বোঁদেগুলো লম্বা লম্বা হয়ে যাবে। খুব সহজেই এটা তেলের মধ্যে পড়ে যাবে, একদম পারফেক্ট বোঁদে তৈরি হবে। এটা ভাজতে বেশি সময়ও লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের মধ্যে একদম ভাজা হয়ে গেছে, বোঁদেগুলো ফুলে একদম মুচমুচে হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর বোঁদেগুলো তাড়াতাড়ি তেল থেকে ছেঁকে নামিয়ে নিতে হবে। যতবার বোঁদেগুলো ভাজা হবে ঝাড়িটা কিন্তু ততবার খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। তারপর যখন বোঁদেগুলো ভাজবো তখন কিন্তু লম্বা লম্বা হয়ে পড়বে, একদম গোল হবে না, তাই খুব ভালো করে ঝাড়িটা ধুয়ে নিতে হবে। আবারও একবার ব্যাটার দিয়ে আমি বোঁদেগুলো খুব সহজেই ভেজে নেব। লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। তারপর আমি কালার দেওয়া ব্যাটারটাও এইভাবে একবার আপনাদের ভেজে দেখাচ্ছি। 1 হাতা ব্যাটার আমি ঝাড়ির মধ্যে দিয়ে দেব। 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। একটা বোঁদে আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একদম ফাঁপা হয়েছে। রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই রসটা কিন্তু খুব সহজেই টেনে নেবে। এইভাবে আমি সবগুলো বোঁদে এক একটা করে ব্যাচে ভেজে নেব। সবগুলো বোঁদে আমার ভাজা হয়ে গেছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন, একদম একবারেই পারফেক্ট হবে। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ফুলে গেছে এবং ভেতরটা একদম ফাঁপা হয়েছে। বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি চিনির শিরাটা তৈরি করে নেব। একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে যতটা আমি বেসন নিয়েছিলাম ওই বাটির ততটা আমি চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব ওই বাটিরই অল্প একটু কম জল। জলটা দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চিনিটা গলে গেলে ওর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে চিনির শিরাটা ফুটিয়ে নেব।
চিনির শিরাটা মোট 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে একটা চটচটে ভাব চলে এসেছে। ভেজে রাখা বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে চিনির শিরার সঙ্গে বোঁদেগুলো খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। বোঁদেগুলো সব চিনির শিরা টেনে নিয়েছে। একদম ঝরঝরে পারফেক্ট রসালো বোঁদে তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা যদি কোনোদিন না বানিয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট বোঁদে তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।